হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। রাখো তিন সখী কিন্তু বেরিয়ে পড়েছে। সখী না এটা কিন্তু পেছনে আমার বনু, তোমরা সবাই চেনো বনুকে। শুরু করা যাক কিন্তু ব্লগটা। এইদিকে দেখো তিনজনে কিন্তু সাজুগুজু করে একদম বেরিয়ে বেরোছি। আর দেখো বাদর দুটো কিন্তু মাঠে এসে একদম ছোটাছুটি শুরু করে দিয়েছে। যাচ্ছি কোথায়? আজকে যেহেতু 31st নাইট, তো চলো বান্ধবীর বাড়িতে চলে এসেছি। এসে দেখো লাইটিংটা দেখতে পাচ্ছ, এই লাইটিংটা থাকবে না, লাইটিংটা চেঞ্জ করা হবে। এইদিকে দেখো আমাদের কিন্তু বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে। এখানে এই মাসিমণিও কিন্তু বাচ্চাদের সাথে একটু খেলায় যোগ দিচ্ছিল। তারপরে দেখো ওই কিউট কিউটি দুটো বেবিকে দেখো এরা কি করছে দুজনে। দেখো 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 কি মজা লাগছে। এই ছিল আমাদের খাবারের আয়োজন। ছিল এখানে চিকেন কষা, মাছ ভাজা, পকোড়া, রুটি, তারপরে আর যা থাকে তোমরা তো সবাই সেটা জানো। তো চলো এবারে পার্টিটা স্টার্ট করা যাক। ওরে বাবা দেখো, সবাইকে বললাম একটু হাই করে দিতে তোমাদেরকে, তোমরাও কিন্তু সবাইকে একটু হাই হ্যালো করে দিও। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে, তোমরাও একটু নিউ ইয়ার জানিয়ে দিও। তো বোতলটা দেখে কেউ কোনো খারাপ কমেন্ট করো না, কেননা আজকালকার দিনে সব কিছুই চলে। যারা ব্যাকডেটেড মানুষ আছো তারা প্লিজ এইসব জিনিস থেকে স্কিপ করে যেও, ঠিক আছে? তাদের জন্য এই ভিডিওটা একদমই না। আর যারা এখনকার দিনের মানুষরা আছো তাদের জন্যই শুধু ভিডিওটা। তো তোমরা কে কেমনভাবে কাটালে 31st নাইট, সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে কমেন্ট করে। আমরা তো সেই লেভেলের ডান্স করেছি, সেই লেভেলের মজা করেছি, খেয়েছি, কাউন্টারি মেরেছি, ডান্স করেছি, মজা করেছি। আর কি চাই বল, বন্ধু বান্ধব একসাথে হলে তো এগুলোই আমরা করি। আর সবাই যেটা করে সেটাই আমরা। তো চলো দেখো কে কিরম ভাবে নাচছে, যেমন পারছে উল্টো পাল্টা কিন্তু নাচ চলছে। আর তখন কি আর ফাংশন হচ্ছে যে এ দেখবে তাকে, সে দেখবে তাকে? একদমই না। এইগুলো আরে পার্টি তো পার্টি, তো তেমন ভাবেই কিন্তু পার্টিটা এনজয় করলাম। আর দেখো সবাই মিলে আমরা নাচ করছিলাম, ভীষণ মজা করছি। আর এই ফ্রেন্ডগুলোর সাথে না সবসময় দেখা হয় না, মানে এই 31st নাইটে আমরা বছরে এই একটা দিন দেখা হয়, কিন্তু এই একটা দিনই আমরা পার্টি করি একসাথে। আর আমার ভালো লাগে, ঠিক আছে? আমরা সবাই মিলে একসাথে যে এনজয়টা করি সত্যি খুব ভালো লাগে গো। বন্ধুদের সাথে থাকলে তো মনটাও ফ্রি হয়ে যায়। আর এইখানে দেখো এইটা হচ্ছে এই বান্ধবীর মা, ঠিক আছে? তো তোমরা কেউ খারাপ কমেন্ট করো না যে বয়স হয়েছে বলে। বয়স হয়েছে তো কি হয়েছে, আজকালকার দিনে দেখো নিজের মন ফ্রি তো সব কিছু ভালো। সুস্থ থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য নিজের মনটাকে খুশি রাখা দরকার, ঠিক আছে? অন্যের কথা, অন্যরা কি করলো, কি পড়লো, কি খেলো, সেই সব মানে চিন্তাভাবনা দূর করে একটু মন খুলে আনন্দ করতে শিখুন। দেখবে এই মাসির মতন ফুর্তি মনে জেগে যাবে। তো চলো মাসি কেমন ডান্স করছে অবশ্যই জানিও। এইদিকে দেখো 12টা তো বেজে গেছে, আর পুচকুকে দিয়ে কিন্তু আমরা কেকটা কাটিয়ে ফেললাম। সবাই মিলে বলছি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। একটা কথা বলে দিই, আমার গলা কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে গেছে। নিউ ইয়ারে এতটাই পার্টি করেছি, ঘুমাতে গেছি প্রায় 4:30টার সময়। এখানে পার্টি করে আরেক জায়গায় যাব। তো চলো সেখানেও কিন্তু কি করলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা তো শেয়ার করা যায় না, সব জায়গায় ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। সেই কারণে কিন্তু সেখানে কি করলাম অল্প একটু শেয়ার করব। তো চলো দেখো, এখানে দেখো এই বেবিটাকে কত কিউট লাগছে, তাই না? তো কেক টেক কাটা হয়ে গিয়েছিল। আর দেখো আকাশে তো চারিদিকে ধুম ধারাক্কা বোম ফাটছে। আর দেখো আকাশটা যেন ঝলমল করে উঠছে। তো নিউ ইয়ার সবাই খুব 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 ভালো কাটুক সবার। আর আর বলছি যে অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকাতে তেল দিও, দেখবে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো পরে চিন্তা ভাবনা না করে নিজেরা নিজেদের চিন্তা ভাবনা করো, হ্যাপি থাকবে। সবার খুব ভালো কাটুক এই বছরটা। 2025 সাল তো পড়েই গেছে, তো এই বছরটা সবার খুব ভালো কাটুক, এটাই চাই। তো দেখো নিচে তো একদম পার্টি সেই লেভেলের হচ্ছে। আর আমাদের এখানে ডান্স কিন্তু এখনও শেষ হয়নি, ডান্স কিন্তু সেই লেভেলের ডান্স হচ্ছে। এখন বাজে প্রায় 1টা মতন কিন্তু এখানেই বেজে গেছিলো, তাও আমাদের নাচ শেষ হচ্ছে না। দেখো না, যে যেমন পাচ্ছি সে তেমন নাচছি, মানে যেন আমাদের কি পাগলা ডান্স লেগেছে জানি না।
কাকে কি লাগছে আমরা বুঝে উঠতে পারছি না, কিন্তু দেখো নিজে। আর এইদিকে ক্যামেরাম্যান দেখো, যাকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে, সে উল্টো দিকে ক্যামেরা ঘুরিয়ে দিয়েছে, সে নিজেও জানে না, সে ক্যামেরা ধরে নেচেই চলেছে, ক্যামেরা ধরে নিচেই চলেছে, সে জানেই না যে ক্যামেরা উল্টো দিকে ঘুরে গেছে। তো চলো, দেখতেই পারলে যে আমরা কতটা কাউতারি করছি বা করলাম। তো এখন এইদিকে দেখো খাবার দাবার সব পড়ে রয়েছে। তো বান্ধবীরা বললো যে তোমরা এবারে খেয়ে নাও, অনেকটা রাত হয়ে গেছে। বরমশাই নিতে এসেছিলো আমাদেরকে, যে ও এসে কাজে লেগে গেছে। দেখো এখানে যেহেতু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, তো এইগুলো তো খুলতে হবে, তাই না? ছাদের ওপরে করেছিলাম, তারপর সব কিছু আমরা মানে গুছিয়ে গাছিয়ে হাতাহাতি করে দিয়ে আমরা বেরিয়ে এসেছি। তো চলো এবার যাব অন্য আর এক জায়গায়। এইদিকে দেখো বনুরাও চলে এসছে, এইদিকে বা ওই যে ওই বন্ধুও যাবে, এই চলে এসছে আমি আরেকটা পার্টি দিয়ে। এটা কিন্তু আমার পাড়ার পার্টি, ঠিক আছে? তো এখানেও চলে এসেছি, এখানে এসে অনেকক্ষণ ডান্স করলাম, অনেকক্ষণ থাকলাম। বললামই আগে যে 4:30টার সময় ঘরে ঢুকেছি। তো এইরকমই ছিল ব্যাপার। বাব্বাটাই নাচছে দেখো, কত সুন্দর, তাই তো? তো এইরকম হচ্ছে কথা। তো সব কিছু হয়ে গেছে, আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো তখন। এবারে আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করার জন্য ওখান থেকে খেয়ে এসেছিলাম, তাও জোর করেছিল। তো খাইনি আমি তেমনভাবে, কিন্তু আমার বোনের বর ওই গালে দুগাল খাই দিয়েছিল আমাকে আর আমার বরকে। তো সেই জন্য খাওয়া দাওয়া করে নিয়ে এখানে এখন তোমার দাদাভাই দেখো পরিষ্কার করছে সব কিছু। হ্যাঁ, যেহেতু আমাদের ওই দাদাভাইটার দোকানে কিন্তু আমাদের এই মানে পার্টিটা রাখা হয়েছিল, তো পরিষ্কার তো করতেই হবে, তাই না? তো তোমার দাদাভাই কিন্তু একটু হেল্প করে দিচ্ছিল। আমি আবার মজা করছিলাম যে বিয়ে বাড়ি বার্থডে বাড়ি যদি কোনো পরিষ্কারের জন্য থাকে তো ওকে ডাকতে পারো, এরকম বলছিলাম। ওই দেখো ভাইরা ভাইকে খাইয়ে দিচ্ছে দেখো গাইস। তো খেতে চাইছে না, ও যেহেতু খায় না জানো তো রাত্রিবেলা খুব একটা, আর বুঝতেই পারছো পার্টি করেছে মানে, তো খেতে চাইছিল না, জোর করে খাইয়ে দিল। তো চলো তারপরে দেখো ও কিন্তু একটু ভালো করে পরিষ্কার, তো ঘরে কাজ করে না, এইদিকে দেখো না বাইরে কত সুন্দর কাজ করছে। তো তোমাদের যদি কারোর লাগে বলতে পারো। ভিডিওটা অবধি লাগলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।